হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। বিএড 2022-24 ফোর্থ সেমিস্টার নিয়ে অনেকে প্রশ্ন করছেন। প্রশ্নটা হওয়াই স্বাভাবিক। এবং যেহেতু বিএড ফার্স্ট সেমিস্টার 2023-25 পরীক্ষাটা কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে। আগামী মাসে 23 জুলাই থেকে পরীক্ষাটা হবে। যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে, কিন্তু সেটা বিভিন্ন কারণবশত পিছিয়ে গেছে। কারণগুলো কি? রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরেকবার সুযোগ দেওয়া হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, যেগুলো রিটার্ন এসছে লিস্ট আপনারা দেখেছেন। এবং আরও একটি কারণ হলো যারা পরে ভর্তি হয়েছে ফোর্থ এবং ফিফথ ফেজে, তাদের কিন্তু ঠিকমতো ক্লাস হয়নি। এইগুলোর জন্য কিন্তু পরীক্ষাটা অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে। এবং স্বভাবতই কিন্তু বিএড ফোর্থ সেমিস্টারও কিন্তু পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ যতক্ষণ না আপনার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোর্থ সেমিস্টার নোটিফিকেশন দেওয়া হবে না। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে সবকটা সেমিস্টারই কিন্তু একটার পর একটা পিছিয়ে যাচ্ছে। একটা সেমিস্টার যদি পিছিয়ে যায়, একটা সেশন যদি পিছিয়ে যায়, একটা সেমিস্টার যদি পিছিয়ে যায়, পরের সেমিস্টার বা পরের সেশনগুলো কিন্তু স্বভাবতই পিছিয়ে যাচ্ছে। এমনটাই হয়েছে। পরীক্ষা কিন্তু যতক্ষণ পর্যন্ত ফার্স্ট সেমিস্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না, এবং সেটা কিন্তু সেই আদতে জুলাই মাস থেকে ওভারটেক করে সেই আগস্টের দিকেই কিন্তু যাচ্ছে। আমাদের অপেক্ষা করতে হবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার দিকে, এবং পরীক্ষাটা অবশ্যই পিছিয়ে যাবে। অবশ্যই সেটা কিন্তু আগস্টের শেষ সপ্তাহের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যেটা করণীয় সেটা হলো যে ফোর্থ সেমিস্টারের প্র্যাকটিকামগুলো রেডি করা এবং ঠিকমতো খুঁটিয়ে পড়া। আরও একবার বলছি, কারণটা হলো এই ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশনের অনেক রিটার্ন লিস্ট এসেছে, অনেকের নামগুলো ক্যান্সেল হয়েছে, সেগুলো ঠিকঠাক করা হচ্ছে। এবং তার সঙ্গে কিন্তু ক্লাসের একটা ব্যাপার রয়েছে, আপনারা জানেন। যেটা হয়তো থার্ড ফেজ পর্যন্ত ভর্তি হয়, এবারে কিন্তু ফিফথ ফেজ পর্যন্ত ভর্তি হয়েছে, ফিফথ ফেজ পর্যন্ত। এবং সেটা কিন্তু অ্যাফিলিয়েশনের প্রবলেমের জন্য, অ্যাফিলিয়েশনের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে, আপনারা জানেন। এই সমস্যাটা কিন্তু সবাইকেই ভুগতে হচ্ছে। ততদিন পর্যন্ত অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ কোনো রকমভাবে যেন সাপ্লি না আসে। থ্যাংক ইউ।